দেখো প্রথমতই তুমি অ্যাপ দিয়ে রেজাল্ট দেখতে পাবা, যে তুমি গুগল প্লে স্টোর থেকে একটা তোমার এই রেজাল্টের উপর ডিপেন্ড করে কোন বিষয়টা তুমি চুজ করবা, লাইক কমার্স, আর্টস না সায়েন্স, সায়েন্স থেকে আর্টস, সায়েন্স থেকে কমার্স, কোন বিষয়টা তুমি নিবা। এই বিষয়ের উপরে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে যাচ্ছি। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে রাখো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টসে জানাও যে তুমি কোন কোন বিষয়ের উপর ভিডিও চাও। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো রেজাল্ট দেখার সব থেকে সহজ নিয়ম। আজকের নিয়মটা তুমি যদি জেনে যাও তাহলে আগামীকাল তোমার রেজাল্ট দিচ্ছে, তুমি সবার আগে রেজাল্ট দেখতে পারবে এবং এই রেজাল্টের মানে ফলাফলটা তোমার কলেজ লাইফে কতটুকু ভূমিকা রাখবে আমি একটু তোমাদেরকে বলবো এই সম্পর্কে। সো দেখো প্রথমেই দেখাই সহজে তোমরা কিভাবে রেজাল্ট দেখতে পাবে। দেখো প্রথমতই তুমি অ্যাপ দিয়ে রেজাল্ট দেখতে পাবা, যে তুমি গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস দিয়ে, সব থেকে আপডেটেড একটা অ্যাপস, সেটা দিয়ে তোমার রেজাল্ট সব থেকে সহজে দেখতে পাবে। সেটা হলো তুমি গুগল প্লে স্টোরে যাবে, আমি দেখাই দিচ্ছি, এসএসসি দিয়ে সার্চ দিবা, গুগল প্লে স্টোরে যে সার্চ বাটনে যে লিখবা এসএসসি রেজাল্ট 2025, এটা দিয়ে সার্চ করবা, দেখবা সবার প্রথমে এসএসসি রেজাল্ট 2025 অরেঞ্জ কালারের একটা অ্যাপস আসবে, সেই অ্যাপসটাতে তুমি ক্লিক করবা, এটা দিয়ে তোমার রেজাল্ট তুমি সবার আগে দেখতে পাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? এটাতে একটু ঝামেলা হয়, যদি তুমি এটা দিয়ে না দেখতে পারো তাহলে তুমি কি করবা, সব থেকে পপুলার সবাই যেটা দিয়ে রেজাল্ট দেখে সেটা দিয়ে দেখবা, বুঝছো? যে কি এসএমএস দিয়ে। সো এসএমএস দিয়ে তুমি কিভাবে রেজাল্ট দেখবা? এসএমএস দিয়ে রেজাল্ট দেখার ক্ষেত্রে যেটা তোমাদের এডুকেশনাল বোর্ড কয়েক টাকা চার্জের বিনিময়ে, তোমার মোবাইলে অবশ্যই 3 থেকে 5 টাকা থাকতে হবে, 5 টাকা রাখবা বা 20 টাকা তুমি ফ্লেক্সি দিয়ে রাখবা। সো ফ্ল্যাক্সি দেওয়ার পরে তুমি তোমার এসএমএস সেকশনে যাবা, এসএমএস সেকশনে যেয়ে তোমার এসএসসি সব বড় অক্ষরে লিখবে এসএসসি, স্পেস দিবা, দেওয়ার পরে তোমার যে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর যেমন ঢাকা বোর্ড DH এ লিখবা, এসএসসি স্পেস বোর্ডের 3 অক্ষর, তারপরে তোমার 6 ডিজিটের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা লিখবে, স্পেস দিবা, দেওয়ার পরে তুমি কত সালের রেজাল্ট দেখতেছো, 2025 সালের রেজাল্ট, এটা লিখবা। বুঝতে পারছো? লেখার পরে তুমি কোন নাম্বারে পাঠাবা, 16322 এই নাম্বারে তুমি এসএমএসটা পাঠাবা। কিছুক্ষণের মধ্যেই রেজাল্টটা তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে এসএমএস এর ফিডব্যাকের মাধ্যমে। এখন বলি রেজাল্ট কখন পাবলিশড হবে। সো রেজাল্ট পাবলিশ সাধারণত আগে যেমন 10টা 11টার মধ্যে হয়তো মন্ত্রী এমপিরা পাবলিশ করতো, সো এবারে ওইরকম হবে না, এবারে অফিসিয়ালি পাবলিশড হবে, অত এমপি মন্ত্রী অতটা প্রয়োজন নেই, কারণ এখন ইন্টারিম গভর্নমেন্ট রেজাল্ট পাবলিশ করবে। রেজাল্ট সাধারণত তোমার 1টা থেকে 2টার মধ্যেই তুমি পেয়ে যাবা, বুঝছো? তার আগেও পেয়ে যেতে পারো, কিন্তু মানে ম্যাক্সিমাম ধারণা করা হচ্ছে যে 1টা থেকে 2টার মধ্যে রেজাল্ট পাবলিশ করা হবে। আবার যদি আরেকটা কথা বলি, দাখিলরা রেজাল্ট কিভাবে দেখবা, তাহলে এই ক্ষেত্রে যেমন ঢাকা বোর্ডের ক্ষেত্রে DH, রাজশাহী বোর্ডের ক্ষেত্রে RAJ, এসএসসি RAJ, তারপর রোল, তারপর ইয়ার দিয়ে এই নম্বরে পাঠিয়ে দিলে তুমি সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবা। দাখিল বোর্ডের ক্ষেত্রে দাখিল লিখবা, প্রথমে কি লিখবা, দাখিলরা রেজাল্ট দেখার ক্ষেত্রে প্রথমে দাখিল লিখবা, তারপর কি লিখবা MAD মানে মাদ্রাসা দাখিল, তারপর কি লিখবা মাদ্রাসা স্পেস তোমার রোল নাম্বার দিবা, ইয়ার দিবা, তারপর তুমি এই নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দিবা, তাহলে দেখবে ফিডব্যাকের মাধ্যমে তুমি রেজাল্ট পেয়ে যাবা। আরেকটা সবথেকে নিয়ম এডুকেশনাল বোর্ড দিয়ে দিয়েছে, সেটা হলো কি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা। ওয়েবসাইট থেকে তুমি কিভাবে রেজাল্ট দেখতে পারবা, প্রথমেই তুমি educationboardresult.gov.bd এই ওয়েবসাইটটা দিয়ে সার্চ দিবা। এই ওয়েবসাইটে গেলে সকল বোর্ডের রেজাল্ট দাখিল কো মাদ্রাসা কো সবার একসাথে এই বোর্ড থেকে মানে এই ওয়েবসাইট থেকে দেখতে পাবা। আর একটা লাস্ট ওয়ান হলো কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা রেজাল্ট দেখবা তারা রেজাল্ট দেখতে পাবা সাধারণত এসএসসি TEC টেকনিক্যাল, তারপর রোল দিবা, মেবি তোমার 4 ডিজিটের রোল, তারপর ইয়ার লিখবা, তারপর 16322 এই নাম্বারে পাঠাবা, তাহলে তুমি সহজে রেজাল্ট দেখতে পাবা। আমার কথা কি বুঝতে পারছো? এভাবে তুমি সহজে রেজাল্ট দেখতে পাইবে, কেউ হতাশ হবে না, তোমরা যতটুকু পরিশ্রম করেছো ততটুকুর বিনিময়ে তুমি রেজাল্ট পাবে। সুতরাং এটা নিয়ে কোনো হতাশ হওয়ার কিছু নেই। পরিবার থেকে বা সমাজ থেকে বা তোমার বন্ধু বান্ধব অনেকেই তোমাকে ক্রিটিসাইজ করবে, কিন্তু তোমার হতাশ হওয়া যাবে না, কারণ এই রেজাল্টটা তুমি যতটুকু এফোর্ট দিয়েছো ততটুকুই তুমি পেয়েছো এবং তোমাকে চেষ্টা করতে হবে এই রেজাল্ট যতটুকু পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।